এভাবে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চাওয়ার পাশাপাশি সারা দুনিয়ার মানুষের জন্য রহমত ও শান্তি কামনা করেছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। লাখো মুসল্লির উপস্থিতি ইজতেমা ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে তুরাগ নদের চারপাশের এলাকায়। আখিরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী নামে মানুষের ঢল। আল্লাহ যেন আমাদের উম্মতি মুহাম্মাদির সবার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। দোয়ার জন্য আসছি কি দেশবাসী যাতে দোয়া করি ইনশাআল্লাহ, যাতে আল্লাহ যাতে রহমত করে, সমস্ত মালামাল দূর করে, এই জন্য আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ যাতে মাফ করে দেয়, এই জন্য আসছি। বিশ্ব ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় তীব্র শীত আর অবরোধ উপেক্ষা করে ইজতেমায় জমায়েত হয়েছেন লাখো মুসল্লি। দেশের বর্তমান পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আসে সেজন্য দোয়া করেন তারা। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, এইটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া, আর কিছু না। সারা দেশের মানুষের যাতে কল্যাণ সমৃদ্ধি উন্নতি হয় সেজন্য দোয়া করতে এসেছি। দেশের জন্য শান্তি চাই, আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে বাঁচতে পারি না। এর আগে ৯ জানুয়ারি শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয় ১১ জানুয়ারি। বিশ্ব শান্তি, ভ্রাতৃত্ব ও মুসলিম উম্মার ঐক্য কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এখানকার শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি চাইলেন এখানে আগত লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন।